ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য সাহাবায়ে কেরামের দিকে তাকান। আবু বকর, উসমান, আলী সহ অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানব জাতিতে পরিণত হয়েছেন, সোনার মানুষে পরিণত হয়েছেন। কি কারণে? বলে কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে। ওই জাহিলিয়াতের জামানায় সর্বশ্রেষ্ঠ বড় কাফের মুশরিক যারা ছিল, তারা সর্বশ্রেষ্ঠ সাহাবীতে পরিণত হয়ে গিয়েছে কোরআনের সংস্পর্শ। এই যে বড় বড় সাহাবায়ে কেরাম জন্মগত সূত্রে তো মুসলমান নয়। জন্মগত সূত্রে কি মুসলমান? আপনি আমি যেমনিভাবে জন্মগতভাবে মুসলমান, মুসলমানের ঔরসে আমাদের জন্ম, কিন্তু এই যে বড় বড় সাহাবায়ে কেরাম, ওনারা তো কোনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারেন নাই, বড় বড় কাফেরদের ঘরে জন্মগ্রহণ করেছেন। এর পরেও ওনাদের মর্যাদা সবচেয়ে বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ মানব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আম্বিয়াদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। তো এই সাহাবায়ে কেরাম এত দামি কেন হয়েছেন? বলে কোরআনের সংস্পর্শে আসার কারণ। বন্ধুগণ আমার, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে ঘর থেকে বের হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন এই নিয়তে হাতে তরবারি নিয়ে বের হয়েছেন মুমিন। কিন্তু কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে ঢুকলেন, আপন বোনের ঘরে, দেখতেছেন আপন বোন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এত মধুর বাণী, কোরআনুল কারীমের এই মধুর বাণী যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে ভেসে উঠলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বোনকে বলতেছে, ও আমার আদরের বোন, তুমি কি ওই শিবানী তেলাওয়াত করতেছো, যার তেলাওয়াত শ্রবণ করার কারণে আমার অন্তরের ভিতরে আমি প্রশান্তি অনুভব করতেছি। ওই কোরআনুল কারীম আমি একটু তেলাওয়াত করতে চাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, না রে ভাই, এই কোরআনুল কারীম কোনো অপবিত্র, কোনো বেঈমান, কোনো অমুসলিম কখনো স্পর্শ করতে পারে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনুল কারীম পবিত্রতা অর্জন ছাড়া স্পর্শ করা যায় না। তুমি তো অপবিত্র, তুমি তো এখনো মুসলমান হও নাই। মুসলমান না হলে, ওযু না থাকলে, পবিত্রতা না থাকলে কোরআনুল কারীম স্পর্শ করা যায় না। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম স্পর্শ করে নাই, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনছে, অন্তরের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের এত দাম। এই কোরআনুল কারীমের সংস্পর্শে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন। মুসলমান হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলিলুল কদর সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী, আপনি আপনার আদরের সাহাবীদের জানায় দেন, ওই সাহাবীদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। কারো ব্যাপারে, কোনো মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই যে অমুকের ব্যাপারে আমি সন্তুষ্ট, কিন্তু সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম। সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ তাআলা খুশি। তো আল্লাহ তাআলা খুশি হলে আর কিছু লাগে? আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার অসংখ্য গণিত সাহাবীদের ভিতরে ছোট্ট একজন সাহাবীর মর্যাদা কত? ওই আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেক সাহাবী হচ্ছে নক্ষত্র রাজির মতো। আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম নক্ষত্র রাজির মতো। সাহাবায়ে কেরামের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামের সমস্ত গুনাহ যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? সম্পূর্ণ নিষ্পাপ করে দিয়েছেন সাহাবায়ে কেরামকে। আল্লাহু আকবার। জান্নাতের সনদ আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করেছেন। কেন?
বলে এই সব কিছু শুধু কোরআনের সংস্পর্শে আসার কারণে প্রিয় মুসল্লিয়ানে গ্রাম ঠিক তদ্রূপভাবে এই রাতের দাম বেড়ে গিয়েছে কিসের কারণে? এই কোরআনের কারণে। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কারণে এই লাইলাতুল কদরের মর্যাদা, মুসলমান ভাইরা আমার, শুধু মর্যাদা বাড়ে নাই, এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মর্যাদা বর্ণনা করতে যে কোরআনুল হাকিমের ভিতরে সূরাতুল কদর নামের একটা সূরাই স্বতন্ত্রভাবে নাজিল করে দিয়েছে। এই সূরাতুল কদর নাজিলেরও প্রেক্ষাপট, সূরাতুল কদর নাজিলেরও কি আছে? প্রেক্ষাপট আছে। দুইটা প্রেক্ষাপট আমরা ইতিহাসের কিতাবে খুঁজে দুটি প্রেক্ষাপট আমরা পাই। যেমন সুনানে কুবরার ভিতরে আসছে, আল্লাহ নবী সাহাবী মুজাহিদ ইবনে জাবরিল মক্কি, সাহাবীর নাম কি? মুজাহিদ ইবনে জাবরিল মক্কি, এক সাহাবী, ওনার থেকে বর্ণিত একটা হাদিস। দেখেন এই হাদিসে কি পাওয়া যায়। সুনানে কুবরার বর্ণনা, ওয়ান মুজাহিদ ইবনে জাবরিল মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাম মিন বানি ইসরাঈল। আল্লাহর নবীর সাহাবী মুজাহিদ ইবনে জাবরিল মক্কি বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। ফাযাকারা রাজুলাম মিন বানি ইসরাঈল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করলেন। যেই বনি ইসরাইলের ওই লোকটা লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, যেই লোকটা জিহাদের ময়দানে 1000 মাস পর্যন্ত সময় কাটিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? 1000 মাস, আলফা শাহরিন, 1000 মাস পর্যন্ত বনি ইসরাইলের এক ব্যক্তি কি করেছে? শুধু জিহাদের ময়দানে কাটিয়েছে। ফাজিবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন বনি ইসরাইলের এই ব্যক্তির কথা সাহাবীদের বললেন, ও প্রাণের সাহাবীরা, তোমরা কি ইবাদত বন্দেগী করো? বনি ইসরাইলের আল্লাহর এক বান্দা শুধুমাত্র 80 বছর জিহাদের ময়দানে সময় কাটিয়েছে। যেই লোকটা 80 বছর ধরে শুধুমাত্র জিহাদের ময়দানে সময় কাটিয়েছে, এই ব্যক্তির আমল নামায় অন্যান্য আমল আছে না নাই? তাহলে এবার হিসাব করে দেখেন এই লোকটার আমল নামায় কি পরিমাণ নেকি, এই লোকটা আল্লাহ তাআলার কাছে কত দামি। মুসলমান ভাইয়ের আমার, এই বর্ণনা আল্লাহর নবীর কাছ থেকে যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরামের মনটা ছোট হয়ে গেল, সাহাবায়ে কেরামের মনটা বেজার হয়ে গেল, সাহাবায়ে কেরামের মুখে কোনো হাসি নাই। আল্লাহর নবীও একটু চিন্তায় পড়ে গেলেন যে অন্যান্য নবীর উম্মতিরা কত সুযোগ পেত, কত বেশি হায়াত পেত, কত লম্বা টাইম তারা আমল করার সুযোগ পেত, কিন্তু আমার উম্মতের তো লম্বা সময়ই নাই, তাই ইবাদত বন্দেগী করবে কেমন? ভাইর আমার, বন্ধুর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, বসে থাকার সময় নাই। ওই যে আমার প্রিয় হাবিব সাহাবায়ে কেরামকে বনি ইসরাইলের এক ব্যক্তির কথা শোনানোর কারণে সাহাবায়ে কেরামের মন ছোট হয়ে গিয়েছে। 1000 মাস পর্যন্ত শুধু যুদ্ধের ময়দানে সময় কাটিয়েছে, এই বর্ণনা যখন সাহাবায়ে কেরাম শুনছে, তাদের মন ছোট হয়ে গিয়েছে। ও জিবরিল আমিন, দেরি করো না, দ্রুত যে আমার হাবিবের উপরে সূরাতুল কদর নিয়ে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। দেরি করে লাভ নাই, দ্রুত সূরাতুল কদর নিয়ে আমার হাবিবকে জানায় দেন। ও প্রিয় হাবিব, আপনি চিন্তিত হবেন না, আপনার সাহাবায়ে কেরামও যেন চিন্তিত না হয়। বনি ইসরাইলের ওই ব্যক্তি 1000 মাস শুধু জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, আর আপনার উম্মতের 1000 মাস জিহাদের ময়দানে যুদ্ধ করতে হবে না, মাত্র 1 রাত লাইলাতুল কদর
কদরের এক রাতে যদি ইবাদত বন্দিগি করতে পারে, ওই 1000 মাস ইবাদত বন্দিগি করে যে পরিমাণ নেকি অর্জন করেছে, আপনার উম্মতকে আমি রব্বুল আলামিন এক রজনীর ইবাদত বন্দিগিতে তার চেয়ে বহু গুণে বেশি নেকি দান করব। সুবহানাল্লাহ। 1000 মাস, এটা কি চারটিখানি ব্যাপার? 1000 মাস ইবাদত বন্দিগি করলে যে নেকি হয়, আল্লাহ বলেন খৈরুন, তার চেয়ে লাইলাতুল কদরের এক রাতের ইবাদত তার চেয়েও শ্রেষ্ঠ। বাইহাকির বর্ণনার ভিতরে আসছে, ওয়ান আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য একটা বর্ণনা, বাইহাকির বর্ণনা, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বানি ইসরাঈল। একটু আগে যে বর্ণনা শুনাইলাম, ওই বর্ণনার ভিতরে বনি ইসরাইলের কোনো এক ব্যক্তির কথা বলা হয়েছে। এখন যে বর্ণনা শোনাচ্ছি, বর্ণনার ভিতরে আছে বনি ইসরাইলের 4 ব্যক্তির কথা আল্লাহর নবী বলছেন। যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বানি ইসরাঈল। বনি ইসরাইলের ভিতরে 4 জন মানুষ ছিল, 4 জন ব্যক্তি ছিল। আবাদুল্লাহ 80 আমা, যেই 4 জন ব্যক্তি 80 বছর ধরে শুধু ইবাদত বন্দিগি করেছে। সুবহানাল্লাহ। কয় বছর? 80 বছর ধরে ইবাদত বন্দিগি করেছে। লাম ইয়াসু তারফাতাইন, এই 80 বছরের ভিতরে চোখের পলক পরিমাণ সময় পর্যন্ত আল্লাহর নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ। এটা সম্ভব? 80 বছর ধরে শুধু ইবাদত বন্দিগি করেছে, 80 বছরে পরিমাণ গুনাহ করে নাই। এরকমের 4 জন ব্যক্তির কথা আল্লাহর নবী সাহাবা একরামের সামনে উল্লেখ করলেন। সাহাবা একরাম তো আশ্চর্য হয়ে গিয়েছে, এটা কেমন কথা? 80 বছর ইবাদত বন্দিগি করা এটা যদিও সহজ, কিন্তু 80 বছরের ভিতরে কোনো গুনাহ না করা, এটা কি কাটতেনি ব্যাপার? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও প্রাণের সাহাবীর এই 4 জন ব্যক্তি হলো ফাযাকারা আইয়ুবা ওয়া জাকারিয়া ওয়া হিসকিল ওয়া ইউশা ইবনে নুন। আল্লাহর নবী 4 জন নবীর কথা বলছেন। আইয়ুব নবী, জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন নবীর কথা আল্লাহর নবী বললেন, ও প্রাণের সাহাবীরা, ইবাদত বন্দিগি তোমরাও করো। আর ওই যে প্রাচীনকালের বনি ইসরাইলের নবীরও ইবাদত বন্দিগি করেছেন, 80 বছর ধরে ইবাদত বন্দিগি করেছেন, 80 বছরের ভিতরে চুল পরিমাণ কোনো গুনাহ করেন। মুসলমান ভাইরা আমার, সাহাবা একরাম এই বর্ণনা শুনেও সাহাবা একরামের মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দাও, বনি ইসরাইলের 4 জন নবী 80 বছর ধরে যে ইবাদত বন্দেগী করেছে, 80 বছরের ভিতরে কোনো গুনাহ করে নাই, তাদের আমলনামায় যে পরিমাণ নেকি হয়েছে, আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে এক রাতে তার চেয়েও বেশি নেকি দান করব। 80 বছর ধরে ইবাদত বন্দেগী করেছে, কোনো গুনাহ করে নাই। গুনাহমুক্ত অবস্থায় 80 বছর ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি নেকি দিবেন লাইলাতুল কদরের এক রাতে। সুবহানাল্লাহ। সমপরিমাণ দিবেন তা বলেন না, আল্লাহ বলছেন খৈরুম মিন আলফি শাহরিন, 1000 মাস। 1000 মাসে হিসাব করলে 83 বছর 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করা, এটা কি সাধারণ ব্যাপার? 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ নেকি হতে পারে, এর চেয়েও বেশি নেকি আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে লাইলাতুল কদরের এক রজনীতে দান করবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন, লাইলাতুল কদর এটা কতটা মর্যাদা সম্পূর্ণ একটা রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আপনার উপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। এই লাইলাতুল কদরের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি কোরআনের কারণে। পয়গম্বর, আপনি জেনে রাখেন, আপনার উম্মতদের জানায় দেন, লাইলাতুল কদরের এত মর্যাদা, এত ফজিলত, এত সম্মান কেন?
এই লাইলাতুল কদরে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা। কোরআনুল কারীম নাজিল করার কারণে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে যেহেতু কোরআন নাজিল করেছেন, এজন্যই আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের এত মর্যাদা দিয়েছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো জানি কোরআনুল কারীম আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে 23 বছরে। কয় বছরে? আর আপনি বললেন বা আল্লাহ তাআলা বললেন যে লাইলাতুল কদরে। আল্লাহ বলতেছেন কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, আর আমরা জানি কোরআন নাজিল করেছেন 23 বছর ব্যাপী। কোরআন কি আল্লাহ নবীর উপরে 1 বছরে নাজিল হয়েছে না 23 বছরে? 23 বছরে বলেন, সমস্যা নাই, বললে সমস্যা নেই। 23 বছরই আল্লাহ নবীর উপরে কি হয়েছে, ওটাও ঠিক আছে। আবার আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, এটাও ঠিক আছে, শুধু একটু বুঝে নিতে হবে এটা কেমনে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরে জানিয়ে দিলেন লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করছি, অথচ বাস্তবতা হলো 23 বছর ব্যাপী আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। সঠিক ব্যাখ্যাটা কি বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনজালাল্লাহু তাআলাল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাউহিল মাহফুজি ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মত, এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা গোটা কোরআনকে একসঙ্গে লাউহে মাহফুজ থেকে একসঙ্গে দুনিয়ার আসমানে লাউহে মাহফুজ থেকে একসঙ্গে নাজিল করছেন লাইলাতুল কদরে। লাউহে মাহফুজে কোরআনুল কারীম কি ছিল, সংরক্ষিত ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে একসঙ্গে কি করছেন, একসঙ্গে নাজিল করছেন। সুম্মা নাজালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাই ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহ। এরপরে প্রথম আসমান থেকে আল্লাহ নবীর উপরে, সরাসরি আল্লাহ নবীর উপরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 23 বছর ব্যাপী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কথা সবই ঠিক আছে। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে যে কোরআন নাজিল করেছেন সেটা হলো লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসঙ্গে, দুনিয়ার আসমান থেকে আল্লাহ নবীর উপরে সরাসরি পর্যায়ক্রমে 23 বছর ব্যাপী কি হয়েছে, নাজিল হয়েছে।